এশিয়ার সবথেকে বৃহত্তম বইমেলার নাম কলকাতা বইমেলা। একটা সময় মাত্র ৩৪ জন প্রকাশককে নিয়ে শুরু হয়েছিল কলকাতা বইমেলার পথ চলা। সময়টা ৬০-এর দশক। একদিন কফি হাউসে আড্ডা দেওয়ার সময় আলোচনা হয় কিভাবে বাংলা বই বেশি করে পৌঁছে দেওয়া যায় বাঙালিদের কাছে। অনেকেই অনেক মতামত দিয়েছিলেন, তবে একজন বলেন যে ফ্রাঙ্কফুর্টে যেভাবে বইমেলা হয় সেরকম কি কলকাতাতে কিছু করা যায় না। সেই কথা মতো প্রথম কলকাতা বইমেলার পথ চলা শুরু হয় ১৯৭৬ সালে। এই কলকাতা বইমেলার প্রথম নাম কি ছিল জানেন? কলিকাতা পুস্তক মেলা বা ক্যালকাটা বুক ফেয়ার। প্রথম বইমেলা আয়োজন হয় একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকের মাঠে, যেটা আজকের নাম মোহরকুঞ্জ। তবে সেই বইমেলাতে অনেক প্রকাশনী অংশগ্রহণ করেনি, কারণ অনেকেই ভেবেছিলেন যে বইমেলা চলবে কি চলবে না সেই নিয়ে। ১৯৭৭ সালে দ্বিতীয়বার বইমেলায় দর্শক সংখ্যা হয় ১ লক্ষেরও বেশি। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা বইমেলার যে জনপ্রিয়তা দেখা যায়, সেই জনপ্রিয়তার সূত্রপাত হয় ১৯৭৮ সালে। সেই বছর ১১২টি প্রকাশনী অংশগ্রহণ করেছিল। আস্তে আস্তে বাড়তে থাকে কলকাতা বইমেলার জনপ্রিয়তা। ১৯৮৩ সালে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করেন প্রায় ২০০-এর বেশি প্রকাশনী। ১৯৮৪ থেকে ৯৪ সাল পর্যন্ত প্রতি বছর বইমেলার আয়োজন করা হতো। আর এই ১০ বছর বইমেলার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ। আর এই ১০ বছর বইমেলার নাম ছিল পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা। এই বইমেলা কলকাতা বইমেলা আগে ডিসেম্বর মাসে করা হয়। আর এই কলকাতা বইমেলার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ১৯৯৭ সালে কলকাতা বইমেলার অন্যতম সেরা বইমেলা বলা চলে। সেই বছর বইমেলার থিম ছিল ফ্রান্স। তবে সেই বছরই ঘটে এক মর্মান্তিক ঘটনা। হঠাৎই একদিন ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বইমেলা চত্বর। তবে সরকারের পক্ষ থেকে দিন তিনেক পর শুরু হয় আবারও বইমেলা। সাল ২০০১ কলকাতা মহানগরীর নাম বদল করা হয়। ক্যালকাটা থেকে কলকাতা করা হয় মহানগরীর নাম। আর তারপর থেকে ক্যালকাটা বইমেলার নাম পরিবর্তন করে রাখা হয় কলকাতা বুক ফেয়ার বা কলিকাতা পুস্তক মেলা। সাল ২০০৯ বহু প্রতীক্ষিত জায়গা মিলন মেলা প্রাঙ্গণ। আর সেই বছর থেকে কলকাতা বইমেলার নাম হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আজ বর্তমানে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হয় কলকাতা বইমেলা।